কমিশন জ্ঞানেশ কুমার, যাকে ভ্যানিশ কুমার বলে ব্যঙ্গ করা হয়েছিল। যারা বলছিল তারাই ভ্যানিশ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন, আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়েই বলেছিলাম যে খুব বড় চ্যালেঞ্জ নিয়েছে নির্বাচন, কারণ 2 ফেজে ভোট করে যদি শান্তিপূর্ণ ভোট করে এটা ঐতিহাসিক ভোট হবে, আর সেটা হয়েছে। চাইলে প্রশাসন অনেক কিছু করতে পারে। কালকে শুধু জ্ঞানেশ কুমার নয়, সেন্ট্রাল ফোর্স তো তাদের করেছে। পশ্চিমবাংলা পুলিশেরও বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। তারাও চাইছেন যে আমাদের সুযোগ দেওয়া হোক, আমরাও করে দেবো। আমার মনে হয় সেই সুযোগটা জনতা তাদের দেবে। পুলিশই সবচেয়ে বেশি পাবলিক কন্ট্যাক্ট করে, পাবলিকের গালাগালিও খায়। গতবারে 8 বার হয়েছিল, এই ফোর্সকে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। তো 8 গুণ ছিল ফোর্স, তাহলে মারও খায়, ভালো কাজে প্রশংসাও পায়। কারণ তারা আগে থেকে বুঝতে পারেন যে কি হতে যাচ্ছে। তা নাহলে একজন পুলিশ অফিসার যেভাবে কার্তিকবাবুকে চমকাচ্ছিল, মানে সোজা কথাটা সোজাভাবে বলছিল, এইভাবে পিঠ সোজা করে বলা পুলিশ আমরা বাংলায় দেখিনি। এটা খুব ভালো লেগেছে আমার। এবারে অনেকে বলছে এত ফোর্স। আপনি ভাবুন, হিসাব করুন, আপনি যদি 1 লাখ ফোর্স এসে থাকে, তো 8 বার ডিউটি করেছে, 8 লাখ হয়ে গেল। এবারে তো 2 বার হয়েছে, যদি 2 লাখ ফোর্স এসে থাকে 4 লাখ হয়েছে, আধা হয়েছে। পশ্চিমবাংলার এইটা পাল্টানোর দরকার, আর এটা পাল্টানো যেতে পারে, জ্ঞানেশ কুমার দেখিয়েছেন। বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমানের যে বৈষম্যকরণ নীতি শুরু করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে গ্রাম অঞ্চলের বিভিন্ন জায়গায় দেখা যায় যে হিন্দু যারা রয়েছে তারা বেশিরভাগ সব বিজেপির দিকে চলে গিয়েছে। উত্তরবঙ্গে অবস্থা খুবই ভালো বিজেপির পক্ষে, টিএমসির পক্ষে খুব একটা সুবিধাজনক নয়। সেখান থেকে বিজেপি 100টার উপর আসন পেতে পারে। আর টিএমসির এবছরে ভরাডুবি অবস্থা। ফলতা সহ আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রে আজ ভোট হচ্ছে। তবে দিলীপবাবুর কথায় যথেষ্ট আত্মবিশ্বাস, তাই এবছরের সরকার নির্বাচনের পক্ষে যথেষ্ট এগিয়ে। এবং জ্ঞানেশ কুমার সহ অন্যান্য পুলিশ কমিশনার এবং ইলেকশন কমিশনার যেভাবে তৎপর দেখিয়েছে, তাতে বোঝা যায় যে এবছরে বাংলার ইলেকশন যথেষ্ট সুষ্ঠুভাবে হয়েছে। তবে বাংলার পক্ষ থেকে গর্গ চট্টোপাধ্যায় খুব একটা খুশি নয়। তিনি বলেছেন যে এই ইলেকশন সম্পূর্ণভাবে হয়নি, এটা অগণতান্ত্রিক প্রক্রিয়া। বাংলার ইতিহাসে বোধহয় সবচেয়ে হিংসাত্মক ভোট সম্পন্ন হলো। শুনে অবাক হচ্ছেন, মিডিয়া ফিডিয়ায় বলছে তো এত অহিংস ভোট নাকি কখনো হয়নি, এবং বলছে একজন মাত্র, আবার মৃত্যুটাকে মাত্র করে বলছে। উদয়নারায়ণপুরে যে বাঙালি বৃদ্ধ ভদ্রলোককে যে খুন করলো কেন্দ্রীয় সেনা, আধা সেনা, সেটাকে বলছে যে একজন মাত্র। আমি গুনবো কিভাবে? ভোট যদি না হতো, এই সময় যদি ভোট না হতো, ধরুন আপনি 1 বছর আগে আছেন, ভোট হলো না, ভোট হয়তো 3 বছর পরে, যে মানুষগুলি বেঁচে থাকতো ভোট প্রক্রিয়ার ফলে, ভোট হবে তার জন্য যে যে কাজকর্ম করা হলো, তার ফলে যে যে মারা গেল, সবাই এই ভোটের বলি। এই ভোটে অন্তত 230 জন খুন হয়েছে, তার মধ্যে 1.5 শতাধিক বাঙালি, যাদের নাম ভোটার লিস্ট থেকে কেটে দিয়েছে এবং তারা উৎকণ্ঠায় আত্মহত্যা করেছে। এরা ভোটের বলি, ভোট হিংসা এটা। যে প্রায় 50 জন রাজ্য সরকারি কর্মচারী যারা আত্মহত্যা করেছেন, মারা গেছেন, বিএলও ইত্যাদি, সকলে বাঙালি, এরাও ভোটের বলি। যে বৃদ্ধা মহিলাকে বাড়িতে গিয়ে 10-12 জন কেন্দ্রীয় আধা সেনা বাড়িতে